নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি এই মুহূর্তে প্রীতি। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু ফের একবার শিরোনামে। বুধবার রাতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর বৃহস্পতিবারেও কিন্তু একেবারে উত্তেজনা সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে একটি জিবি মিটিং চলছিল এবং সেই জিবি মিটিংয়ে শুধুমাত্র বাম ছাত্র সংগঠনের সদস্যরা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে এবিভিপি সদস্যরা যেতে তাদেরকে দেখে স্লোগান করা হয়, তাদের কর্মীদের মারধর করা হয়। অন্যদিকে বাম ছাত্র সংগঠনের অভিযোগ, এবিভিপি সদস্যরা তারা সেখানে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে, তাদেরকে দেখে তারা গালিগালাজ করে এবং সেই কারণেই উত্তেজনা সৃষ্টি হয়। এবং এখানে এবিভিপি সদস্যরা তারা দাবি করছেন তাদের প্রায় 7 জন কর্মী আহত হয়েছে, তাদেরকে কেপিসি হাসপাতালে ভর্তিও করা হয়। রাতে একেবারে বিধায়িকা সর্বরী মুখার্জি তিনি উপস্থিত হয়েছেন। তবে তারপরেই বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয়েছিল দুই পক্ষ থেকে। একদিকে এসএফআইয়ের পক্ষ থেকে, এইডিবি থেকে, অন্যদিকে এবিভিপির পক্ষ থেকে, গোলপার্ক থেকে তারা প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছিল। এবং সেই প্রতিবাদ মিছিল যখন যাদবপুর থানার সামনে এগিয়ে আসে এবিভিপির, দেখা যায় থানার কিছু দূরেই কিন্তু ব্যারিকেড গড়ে তোলা হয় এবং সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলে। একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে রণক্ষেত্রের চেহারা ধারণ করে। দেখা যায় এবিভিপির সদস্যরা তারা ব্যারিকেড ভাঙে, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডও ভাঙে তারা কিন্তু একেবারে বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে যায় এবং সেখানেই একেবারে রণক্ষেত্রের চেহারা। রণক্ষেত্র বলছি কারণ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে গেটের একদিকে বাম ছাত্র সংগঠনের সদস্যরা এবং গেটের অন্যদিকে এবিভিপির সদস্যরা, মাঝে শুধুমাত্র একটি গেট এবং সেখান থেকেই একে অপরের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করেন তারা, একে অপরকে দেখে স্লোগান শুরু করেন এবং এখানেই থেমে থাকা হয়নি। দেখা যায় একে অপরের দিকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়, এমনকি ডিম থেরাপিও করা হয়। অন্যদিকে এবিভিপি সদস্যরা তাদের অভিযোগ তাদের লক্ষ্য করে ডাব ছোড়া হয়েছে এবং যাকে ঘিরে একেবারে বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের সামনে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায়। পরবর্তীকালে র্যাব নামানো হয়, পুলিশের সংখ্যা বাড়ানো হয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয় এবং তারপরেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত একে অপরকে কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। বাম ছাত্র সংগঠনের সদস্যরা বলছেন যে এবিভিপিকে কোনোভাবেই তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেবে না, শিক্ষাক্ষেত্র তারা নষ্ট করতে দেবেন না। অন্যদিকে এবিভিপি সদস্যরা তারা বলছেন যে গত কয়েক বছর ধরে যেভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বাম ছাত্র সংগঠনের সদস্যরা অরাজকতা সৃষ্টি করেছে, সেই অরাজকতা তারা কোনোভাবেই করতে দেবেন না। 6 মাসের মধ্যে পরিবর্তন হবে। ছাত্র নির্বাচনের জন্য তারা ইতিমধ্যেই দাবি জানিয়েছেন এবং সেই ছাত্র নির্বাচন হবে এবং তারপরেই পরিবর্তন হবে এবং তারপরেই এসএফআইকে ক্যাম্পাস থেকে তারা বিতাড়িত করবেন, এমনটাই কিন্তু দাবি করা হয় এবিভিপির পক্ষ থেকে। তবে সব মিলিয়ে বুধবারের পর বৃহস্পতিবার আবারও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবেন। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি দেখবেন। ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।